সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সাতক্ষীরা উপজেলা বদরপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসের পাঠে স্বাগতম। পরিচিতি: আমি হরিপদ পোদ্দার, সহকারী শিক্ষক বদরপুর উচ্চ বিদ্যালয়, বিষয় ব্যবসা উদ্যোগ, শ্রেণী নবম ও দশম, অধ্যায় প্রথম, পাঠ শিরোনাম হচ্ছে ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটি ছবি দেখছো। এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য একটি কি দেশের অর্থনৈতিক উন্নয়নের কি হাতিয়ার। আরো দুটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। ব্যবসা উন্নতম প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক ব্যবসায় গুরুত্বপূর্ণ শাখা কোনটি? প্রত্যক্ষ সেবা। তাহলে আমরা এখানে আরো দুটি চিত্র দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্য ব্যবসায় কোন ধরনের শাখা? পণ্য বন্টনকারী শাখা। আমরা আরো দুটি চিত্র দেখতে পাই। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তাইলে তোমরা আজকের পাঠের বিষয় আশা করি এ পর্যায়ে বুঝে গেছো। এখানে আমরা অনেকগুলো চিত্র দেখতে পাই। এই পাঠ থেকে আমরা বুঝতে পারবো আজকের পাঠের বিষয়গুলো কি কি হতে পারে। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। আমরা এই পাঠ শেষে আমরা কি কি শিখব? ব্যবসার উদ্যোগ কি তা বলতে পারবে। ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশের দ্বারা কে বিভিন্ন যুগে ভাগ করতে পারবে। বিভিন্ন যুগে ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশের পর্যায় ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা উদ্যোগটা কি? উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে, কিন্তু লাভের আশা ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ। একটি ব্যবসা সংগঠন স্থাপনের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যবসা উদ্যোগ বলে। একজন ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে, কোনো চাকরি বা কারো অধীনস্থ না থেকে নিজে থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন বা পরিকল্পনা শুরু করেন, তখন তাকে উদ্যোক্তা বলা হয়। ব্যবসা উদ্যোক্তার উদ্যোগ যখন সফল কিংবা স্বনির্ভর হয়, তখন তাকে কি বলা হয়? ব্যবসায়ী বলা হয়। ব্যবসা উদ্যোক্তা হচ্ছে, এবার আমরা ব্যবসা সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ শাখা। ব্যবসা সমাজবিজ্ঞান একটি কি গুরুত্বপূর্ণ শাখা। ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ, অভাব পূরণের ক্ষমতা ও উদ্বৃত্ত সৃষ্টি। ব্যবসার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, সেটা হবে কি স্বল্পমেয়াদী। ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ব্যবসার অন্যতম প্রধান কাজ পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন। ব্যবসার প্রধান উপকরণ হচ্ছে পদা বলা হয় বা পণ্য বা সেবাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় সহায়তা হিসেবে গণ্য করা হয় অর্থ, ঋণ ও মতাদর্শকে। ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় কাকে? পুঁজিকে। ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতা মাপকাঠি হয়। মুনাফাকে বলা হয় ঝুঁকি গ্রহণের পুরস্কার। সর্বাধিক মুনাফা অর্জনের প্রধান উপাদান বেশি ক্রেতা আকর্ষণ। ব্যবসার কাম্য আয়তনের মুনাফা হচ্ছে কি শূন্য। ব্যবসার কাম্য আয়তন বলতে সময় ব্যয় বিন্দুকে বোঝায়। এবার আমরা ব্যবসা উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ ব্যবসার আওতা ও প্রকারভেদ, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এবার এগুলোকে যুগের হিসেবে বিভক্ত করা যায়। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগগুলো কি কি? পশু শিকার করতো, মৎস্য শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষিকার্য, দ্রব্য বিনিময় করতো।
তাহলে দ্রব্য বিনিময় করতো কোন যুগে? প্রাচীন যুগে। কৃষিকার্য করা হতো কোন যুগে? প্রাচীন যুগে। মধ্যযুগ হচ্ছে প্রাচীন যুগের পরে মধ্যযুগ। বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য, শামুক, ঝিনুক, কড়ি ও পাথর ব্যবহার। বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রাও ব্যবহার করত। বিনিময় মানে একটার বিনিময়ে আর একটা কাগজ মুদ্রা প্রচলন করা হয়েছে। এরপরে বাজার ও সহজ সৃষ্টি হয়েছে ব্যবসা সংগঠন উদ্যোগে। তাহলে বাজার ও সহজ সৃষ্টি হয়েছে কোন যুগে? মধ্যযুগে। কাগজ মুদ্রা প্রচলন হয় কোন যুগে? মধ্যযুগে। এবার মধ্যযুগের পরে আসছে আধুনিক যুগ, যেটাকে আমরা বর্তমান যুগ হিসেবে বিবেচনা করা হয়। শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থাপনায়ন, ব্যাংক ও বীমা ব্যবস্থা সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং প্রচলন, এগুলো হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা, শিল্প বিপ্লব কি ব্যাখ্যা করো? ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সূচনা হয়েছে। শিল্প বিপ্লব বলতে মূলত অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ঊনবিংশ শতক জুড়ে সেই সময় কালকে কি বলা হয়? শিল্প বিপ্লব বলা হয়। যখন ইংল্যান্ডের প্রযুক্তি, অর্থনীতি, শিল্পক্ষেত্র এবং সমাজের ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাচীন যুগ দ্রব্য বিনিময় করতো কিভাবে? দেখো, প্রাচীন যুগ কৃষিকাজ করতো কিভাবে? প্রাচীন যুগ মৎস্য শিকারগুলো দেখো, ফলমূল আহরণ করা হইতো। মধ্যযুগ শামুক, ঝিনুক, কড়ি এগুলো। মধ্যযুগে স্বর্ণ, রৌপ্য, পাথর, অন্য ধাতব, কাগজ মুদ্রা এগুলো। তারপর হচ্ছে মধ্যযুগের বাজার সহজ সৃষ্টি এগুলো হয়েছে। এরপর আছে কি মধ্যযুগের ব্যবসার সংগঠনগুলো হয়েছে। এবার আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে প্রাচীন যুগ কি ব্যবহার করা হতো? বিনিময়ের মাধ্যম হিসেবে প্রাচীন যুগ কি ব্যবহার করা হতো? দ্রব্য, মুনাফার আশা না মানুষের অভাববোধ? দ্রব্য। ব্যবসা অর্থ বিনিয়োগ করেন কেন? মুনাফার আশা। ব্যবসা উৎপত্তির পিছনে মূল কারণ কোনটি? মানুষের অভাববোধ। এবার হচ্ছে আমরা শিল্প বিপ্লব। শিল্প হচ্ছে ব্যবসার ক্ষেত্রে শিল্পের কাজ হলো পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন করা। ব্যবসার সৃষ্টি করে 7 ধরনের উপযোগ। শিল্প সৃষ্টি হয় 1 ধরনের উপযোগ। ব্যবসার ক্ষেত্রে উৎপাদন হলো একটি, সেটা হচ্ছে মুখ্য কাজ। শিল্পকে উৎপাদনের বাহনও বলা হয়। যৌগিক শিল্পের সাথে বিশ্লেষণ শিল্পের সম্পর্ক হলো বিপরীতমুখী। শিল্পকে শুধু পয়সা সংগ্রহের যন্ত্র হিসাবে গণ্য করা দিন গত হয়ে গেছে। এখন হচ্ছে কি অলিভার কি সেলডন। আধুনিক যুগ পেলাম আমরা শিল্প বিপ্লব, প্রযুক্তি উন্নয়ন। আমরা বর্তমানে প্রযুক্তির মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো দিচ্ছি, এখন এটা এক ধরনের প্রযুক্তি। আমি এখন যে শিক্ষাটা দিচ্ছি সেটা একটা কি প্রযুক্তি। আধুনিক যুগ শিল্পের বিকাশ, ব্যাংক, বীমা এগুলো বর্তমান যুগে আমরা পেয়ে থাকি। আধুনিক যুগ মোবাইল ব্যাংকিং, আধুনিক যুগ এটিএম কার্ড এগুলো আমরা পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক ব্যবসায় প্রধানত কয় ভাগ করা হয়েছে? বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন? আধুনিক ব্যবসায় গুরুত্বপূর্ণ শাখা কোনটি? আমরা দেখতে পাই আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগ করা যায়? 3 ভাগে। বৃহদায়তন উৎপাদন বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন? আধুনিক যুগে। আধুনিক ব্যবসায় গুরুত্বপূর্ণ শাখা কোনটি? প্রত্যক্ষ সেবা। প্রিয় শিক্ষার্থীরা, কোন যুগে কাগজি ও ধাতব মুদ্রা প্রচলন হয়? আমরা এগুলো কিন্তু বলছি কোন যুগে? মধ্যযুগে। ব্যবসার ক্রমবিকাশের ধারা কয়টি? কি বিনিময়ে করে মানুষের প্রয়োজনে মেটানো সম্ভব হয়নি? ব্যবসার ক্রমবিকাশের ধারা 3টি। পণ্য বিনিময়ের মাধ্যমে কি প্রয়োজন মেটানো সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা কাকে বলে? সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড কি বলে? ব্যবসা বলে। ব্যবসার মাধ্যমে কি সৃষ্টি হয়? কর্মসংস্থান। ব্যবসার উদ্ভব হয় কাকে ঘিরে? অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে।
আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখছো।